তো বন্ধুরা, আমি তো এসেছি বাপের বাড়িতে। তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো বাপের বাড়ি এসেছি, আর বাপের বাড়ি তোমাদের নদীটা দেখাবো না সেটা তো হতেই পারে না। বাপের বাড়ির নদীটা কেমন তোমরা একবার দেখো। তো আমি আছি দেখো নদীর জায়গাটায়, এই জায়গাটা আছে, আর নদীর এই জায়গাটা প্রচণ্ড সুন্দর একটা ভিউ আসছে, কত সুন্দর দেখো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু নদী পারাপার করতে হয়। তো চলো দেখাচ্ছি। পাচ্ছ এই সাঁকো দিয়ে কিন্তু সব লোকজন আসা যাওয়া করছে, তাও কিন্তু কতটা রিস্ক দেখো। সাঁকোটা কিন্তু ভীষণ ভয়ানক। এই দেখো সব লোক কিন্তু এখান দিয়ে পারাপার হয়, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আসা যাওয়া করছে। তো মানুষ কতটা প্রাণের ভয় নিয়ে, ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে পারাপার হতে হয়। আমার তো দেখে কি ভয় লাগছে। আমি এখানকার মেয়ে হতে পারি, তাও কিন্তু আমার ভয় করছে। তা কি করবো বলো, সাঁকোটা দেখলেই আমার কেমন কেমন ভয় করে। যারা যারা সুন্দরবন এসেছো তারা কিন্তু প্রত্যেকে একবার হলেও জটার দেউলে এসে ভিডিও বানিয়েছি। ভিডিও বানালেই পুরো ভাইরাল। তো জটার মন্দিরটা কোথায় হবে? সেই ওপারেই, ওই দিকটায়। আর আমার বাপের বাড়ি হলো এখানে। আমি এখানকার মেয়ে, কিন্তু আমি জটার মন্দিরে গিয়ে এখনও পর্যন্ত ভিডিও বানাতে পারলাম না। তো এখানকার মেয়েরা এরকমই হয়, দূর থেকে লোকেরা আসে ভিডিও বানাতে, আর আমি এখানকার মেয়ে হয়েও কিন্তু জটার দেউলে গিয়ে একটাও ভিডিও বানাতেই পারলাম না। দুর্ভাগ্য আমার। বন্ধুরা, নিয়ে নিয়েছি পাপড়ি চাট। তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। তো দিতে পারো, খেতে গেলে টেস্ট করে বলবে। দারুণ খেতে হয়েছে, খুবই সুন্দর করে বানিয়েছে। তো চলো ওটা খেয়ে নিই। টাটা। হচ্ছে কি গটিয়ারেনিয়া গোষ্ঠ মেলার শেষ দিন। তো শেষ দিনের লোকজনটা শুধু দেখো একবার, তো জাস্ট ভরে গেছে মাঠটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো সব জায়গাতে লোকে লোকারণ, পুরো ভরে গেছে একদম, কোনো একটা জায়গাতে ফাঁকা নেই। দেখো আমরা কিন্তু চলে এসেছি চৌমাথার মোড়ে, আর বাড়িতে যাচ্ছি আজকে। তো বাড়ি যাওয়ার পথেই দেখো এই এখন গাড়ি একটু লেট আছে, সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যাক। তো চলো খেয়ে দেখি কেমন। গরমের সময় এই ঠান্ডাটা বেশ ভালো লাগে করে। তো চলো বাড়ি যাচ্ছি, সবটাই তোমরা দেখতে পাবে বাড়ি গিয়ে। টাটা। বন্ধুরা, এখন আমরা আছি মথুরাপুর স্টেশনে। দেখতে পাচ্ছ মথুরাপুর স্টেশন, সবাই আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। তো ট্রেন আসলেই তারপরে আমরা যাবো বাড়ির দিকে। তো ট্রেন একটু লেট আছে, তো সেজন্য এখন স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা। এই হচ্ছে ট্রেন আসার অপেক্ষায় আছি। আমরা ট্রেনে বসে গেছি, আর ট্রেনটা আছে ফাঁকা আছে। ট্রেনটা একটু ফাঁকা আছে আজকে। যেদিন আমরা আসি প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আজকে ট্রেনটা ফাঁকা পেয়েছি, কপাল ভালো, সেই জন্য ফাঁকায় বসে যেতে পারছি।